হ্যাঁ দাদাবাবুরা, করছি কি শান্তির ছেলেরা, আমাদের উপরে তোমাদের এত রাগ কেন বলো দেখি? আর শান্তির ছেলেরা, আমরা তো তোমাদের উপকারই করি। দুধ ফেলে দাও, সেটা আমরা সংগ্রহ করে খাই। ঘি পুড়াই ফেলো, সেটা আমরা সংগ্রহ করে খাই। এতে তো তোমাদের প্রাউড ফিল করা উচিত যে আমরা যা ফেলে দিই বাঙালি তাই খাই। বেশি বেশি খাও। আর বাঙালি যা খায় তা তো তোমরা খাও না। বাঙালি যা ফেলে দেয় তা তোমরা খাও। এখন কথা হচ্ছে কি, এই গোমূত্র আর এই গোবর, এই জন্যই মনে হয় ঝামেলাটা হয়েছে। আমরা এই যে গোমূত্র ফেলে দিই, পরিষ্কার করে ফেলি, ফিনাইল মেরে দিই। আর গোবর তো মনে করো শুকোয় শুকোয় মুটে বেনে বানায়, ওই যে গ্রামের মাছাছিরা ওই যে জাল দিয়ে দেয়। এতে মনে হয় তোমাদের একটু ক্ষোভ। তা যেহেতু তোমাদের ওখানে ট্রেন বেরেন যাই, তো এখন আমাদের এক কাজ করতে হবে। তোমাদের সাথে সম্পর্ক ভালো রাখতে গেলে গোমূত্রদার ট্যাঙ্কি করে, তেলের ট্যাঙ্কি যেরকম ভরে, গোমূত্রগুলো ট্যাঙ্কি করে ভরে তোমাদের দেশে পাঠাবো। তোমরা আরামসে খেয়ে নিও। আর গোবরের বিষয়টা হলো, মাল ট্রেন আছে না, ট্রেন তো যায়, মাল ট্রেনে গোবর সব লোড দিয়ে তোমাদের জন্য খাওয়ার জন্য পাঠাই দেবো। তোমরা তো অনাহারে আসো, গোমূত্র আর গোবর ছাড়া তো তোমাদের কিছু জোটে না। আমার মনে হয় ঝগড়া বিবাদটা এই কারণেই বাংলাদেশ আর ইন্ডিয়ার, যে শালা আমরা দুধ ফেলে দিচ্ছি, ঘি ফেলে দিচ্ছি, বাঙালিরা খেয়ে নিচ্ছে, বাংলাদেশিরা এগুলো খেয়ে নিচ্ছে, আর ওরা গোমূত্র গোবর টবর ফেলে দিচ্ছে কেন? আমাদের তো দিতে পারে। তা তোমরা তো এটা মুখ ফুটে বলবারে দাদাবাবু, শান্তির ছেলেরা। তা করছি কি শান্তির ছেলেরা, নিজেদের যে ফুটো আছে না, ওই ফুটোগুলোই আঙুল দাও না, পরের ফুটোয় আঙুল দিতে আসো কিসের জন্যে? বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এইগুলো তো দেখে তোমাদের লাভ নেই। মুসলমান হোক হিন্দু হোক, যে অন্যায় করবে সে শাস্তি পাবেই। তোমার দেশে যে জুয়েল রানারে মারা হলো, তোমার দেশে একটা হিন্দু রেপিটাই মারা হলো, কই শান্তির ছেলেরা? তোমরা তো একটা আওয়াজ তুললো না। বাংলাদেশে কিনা কি করলো এই শান্তির ছেলে, তোমাদের কি? হ্যাঁ, গোবর পাচ্ছ না? গোবর পাচ্ছ না নাকি? গোমূত্র পাচ্ছ না? তোমরা সরাসরি ডিল করো বাংলাদেশের সাথে, যে যত দুধ ঘি বাংলা তোমাদের আমরা দিয়ে দিচ্ছি, তোমরা গোমূত্র আর গোবর আমাদের জন্য পাঠাও। এটা ডিল করলে তো হয়ে যায়। আমরা তো তোমাদের সাদরে দিয়ে দিই, ফ্রি টাকায় দিয়ে দেবো। গোমূত্র আর গোবর ফ্রি টাকায় দিয়ে দেবো। তোমরা তো এই ডিলটা করতে পারো। এত চুল কই কেন তোমাদের? শান্তির ছেলেরা জীবনে মানুষ হবে না। এই যে কটা অন্ধভক্ত আছে হিন্দু, যারা মানুষ, যারা মানুষের বাচ্চা, তারা, আমি অনেক হিন্দুকে দেখছি পজিটিভ কথা বলতে, কারণ তারা শিক্ষিত, তারা বোঝে। আর কিছু অন্ধভক্ত হিন্দু আছে, হালা মাথা মোটা, গোবর খেয়ে খেয়ে মাথায় গোবর, এইগুলো বাঁধাচ্ছে ঝামেলা। তা তোমার দেশের চুলকাচ্ছে, তোমার দেশের চুলকাও না। চুলকানের ওষুধ তো তোমাদের দেশেও পাওয়া যায়, আমার দেশেরটা আমার দেখতে দাও। শান্তির ছেলেরা এরম শুরু করেছ কেন? তোমাকে জ্বলায় এইসব টিভি মিডিয়া খোলা যাচ্ছে না। আর মুস্তাফিজুর রহমান তোমার দেশে না খেললে কি হবে? শান্তির ছেলে কি হবে? কি 12 কোটি টাকা লস হবে ওর? ওকে না খেয়ে মরে যাচ্ছে নাকি? দেশ আগে, তারপরে সব। শান্তির ছেলেরা এরকম করলে মনে করো ইন্ডিয়া আর ভারত খেলবা তোমরা। ইন্ডিয়া বনাম ভারত, এই ছাড়া তোমাদের পাশে আর কেউ থাকবে না রে বাড়া। এই কথাটা মাথায় রেখে দাও, আর এরকম চুলকা চুলকে বাদ দাও।